আমি ৩টা র‍্যাবিস ভ্যাকসিনের ই মানে ডোজ, আইডি ডোজ সম্পূর্ণ করছিলাম। বুঝছেন? ১৭ তারিখে। তো ৩ মাস শেষ হইয়া মানে ৩ মাস ১০ দিন শেষ হইয়া কালকে হইল ৩ মাস ১০ দিন শেষ। আমার কথা শুনতে পারছেন স্যার? আপনার কথাগুলো ঠিকমতো বুঝা যায়নি। কাটা, কাটা আসছে। আপনি একটু আবার রিপিট করেন সংক্ষেপে। মানে আমি বলি স্যার, ৩ মাস আগে আমি ৩টা র‍্যাবিসের ডোজ দিছিলাম। বুঝছেন? আচ্ছা হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, বলেন তারপরে? তো 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 কালকে হইল গিয়া ৩ মাস ১০ দিন শেষ। ৩টা যে র‍্যাবিসের ডোজ দিছিলাম ওইটা আইডিতে দিছিলাম। বুঝছেন? তো আচ্ছা, আচ্ছা। গতকাল হইল গিয়া ২৭শে নভেম্বর আমার ৩ মাস ১০ দিন শেষ হইছে। তো আমি রাস্তাতে যাইতেছিলাম, হঠাৎ আমি একটু পায়ে চুলকাইছি নাকি চুলকাই নাই এটা আমি খেয়াল করি নাই। না আমার সামনে দিয়ে কুকুর যায় নাই এটা আমি সিউর। কিন্তু আমার মনে একটা সন্দেহ লাগে। বাসায় আইসা দেখি যান জায়গাটা আঁচড় খাইয়া গেছে গা। বুঝছেন স্যার? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমি আপনার তো সব ভিডিও দেখি এবং আপনার সাথে আবারও আরেকবারও কথা বলছিলাম। তো এখন তো সন্দেহবশত আমার মন মানে না, বুঝছেন? মানে ভয় হয়। তো যার কারণে আমি আপনার তো ভিডিও দেখছি, যার কারণে আমি জানি যে এখন ২ টা র‍্যাবিসের ডোজ নিতে হয়। যেহেতু আমি আগে ৩ টা নিচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ২ টা র‍্যাবিসের ডোজ নিতে হয়। এখন ২ টা র‍্যাবিসের ডোজ নিতে গিয়ে আমি কালকে গেছি সদর হাসপাতালে আমাদের ২৭ তারিখে গেছি। তো আমি যাওয়ার পরে দেখি অনেক বড় ভিড় লেগে আছে সদর হাসপাতালে, সরকারি হাসপাতালে। তো আমি গেলাম, গিয়ে বললাম যে, "না, আমি তো এরকম আগেও একবার হয়েছিল সন্দেহবশত, এখনো স্যার সন্দেহবশত।" বুঝছেন? তো আমার ১ম প্রশ্নটা এই জায়গায়, সন্দেহবশত টিকা নিলে কি কিছু হয়? আচ্ছা, আপনার যে ঘটনাটা মানে সন্দেহবশত টিকা নেয়া যায়। সন্দেহবশত টিকা নিতে কোনো সমস্যা নেই, হ্যাঁ? এটা নেয়া যায়। আ আ কারণ এমন না যে টিকা নিলে আপনার ক্ষতি হবে। টিকা নিলে হচ্ছে আপনার মানে অ্যান্টিবডি হচ্ছে মানে আ গ্রো করবে আরকি যাতে হচ্ছে আপনি র‍্যাবিসে আক্রান্ত না হন বা পরবর্তী ৩ মাস যেন আপনাকে আছর কামড় দিলে আপনি যেন সেটা থেকে সুরক্ষা পেতে পারেন। সেইজন্য কিন্তু এটা কাজ করে, হ্যাঁ? তো হ্যাঁ, সন্দেহবশত টিকা নেয়া যায়। হ্যাঁ, ধন্যবাদ। ১ম প্রশ্নটার উত্তর আমি পেলাম। ধন্যবাদ। তো এখন আমি সদর হাসপাতালে গেলাম। যাওয়ার পরে আমি বলছি, আমি যেহেতু মহসিন রেজা স্যারের আমি ভিডিওগুলা দেখি বা আমি তো সচেতন মানুষ। তো আমাকে 0.1 ml কইরা ১ বাহুতে দিবেন, ১ বাহুতে। বুঝছেন? তারা আমার সাথে পারে না মানে মারে। আমারে মানে বকাবকি লাগাই দিছে। "এটা কুনতে শিখছো?" তা এ তারা কি করলো আমাকে 0.1 ml কইরা ডান হাতেও দিয়ে দিল, বাম হাতেও দিয়ে দিল। কয়, "এটাই নাও। তুমি ২ টা ডোজ নাও। বেশি নেওয়া দরকার নাই।" ডান হাতেও নিছে, বাম হাতেও নিছে। বলছে যে ৩ দিন পরে আবার আসো। তো এখন তো ৩ দিন পরে আবার আসতে বলছে। তো সামনে এই মানে কালকে আমি ভ্যাকসিনটা নিলাম। তো ওখানে তো আমার 0.1 ml 0 দিনই বেশি দিয়া দিল ১ হাতে। তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন এখন আমি বলি, "হ্যাঁ স্যার।" তো এখন যেহেতু আমি ৩য় দিন আবার যাবো। যাওয়ার পরে তো ওই সেম কাজটাই করবে। 0.1 ml ডান হাতেও দিয়ে দিব, বাম হাতেও দিয়ে দিব। তোর WHO তো বলছে যে 0.1 ml এক হাতে দিতে। তো এক হাতে দিতে গেলে 0 দিন এবং ৩য় দিন ২ টা ডোজ যদি আমি যুক্ত করি তাহলে হইব গিয়ে আমার 0.1, 0.1, 0.2 ml। তো এখানে আমার ১ম দিনই 0.2 ml দিয়ে দিছে। তো তি এ সাত সাত ৩ নাম্বার দিন যেই সময় আমি যামু, তো ওই টাইমে তো 0.2 ml দিয়ে দিবে। তাহলে তো আমার WHO তে 0.2 ml এই ভ্যাকসিন আমার শরীরে বেশি প্রবেশ করলো না। তো এটা আমার শরীরে কি রকম ক্ষতি বা মৃত্যুর ঝুঁকি বা কিরকম কিছু হইব কিনা? বা আমি ৩য় দিন যামু কিনা? যাওয়ার দরকার আছে কিনা? যেহেতু আমাকে এরকম ১ম দিন দিল। এখন কি ৩য় দিন আমার যাওয়ার দরকার আছে কিনা? আর বা আ অনেক কি জটিল কোনো সমস্যা হইতে পারে কিনা শরীরে এটা একটু জানাবেন। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা ধরতে পারছি। আপনার পয়েন্ট গুলো আমি ধরতে পারছি। এখানে আসলে আ এখানে মানে যে ঘটনাটা আপনার সাথে ঘটছে এটা সবার সাথেই ঘটে। যারা সদর হাসপাতাল বা হচ্ছে সরকারিভাবে দিতে যায়, কম-বেশ মানে যাদের সাথে আমি কথা বলি সবার এক্সপেরিয়েন্স ই একই রকম। তারা পরবর্তীতেও আপনার দেখা যায় ২ পাশেই দেয়। ৩ দিনই দেয়। ২ দিন দেওয়ার কথা কিন্তু ৩ দিনই দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে সেটা কেন দেয়? সেই আমি বিষয়টা আমি আপনাকে আমি হ্যাঁ, একটু ব্যাখ্যা দেই। আমি শেষ করি। সেই বিষয়টা আপনাকে একটু ব্যাখ্যা দিই। কারণ এখানে আসলে আমাদের মতো হচ্ছে একটা মানে উন্নয়নশীল দেশ, উন্নত দেশে ধরতে গেলে। তো সেখানে আসলে আপনি কিন্তু চাইলেই আপনার র‍্যাবিস অ্যান্টিবডিটা চেক দিতে পারবেন না। যেমন নরমালি হচ্ছে আমরা ব্লাড টেস্ট করি যে HbS, Ag, দেন HIV এগুলা যেভাবে টেস্ট করি, নরমালি যে ডায়াগনস্টিক সেন্টার গুলো আছে সেগুলোতে কিন্তু এই যে
র‍্যাবিস অ্যান্টিবডি কিন্তু চাইলে আপনি মানে টেস্ট করতে পারবেন না। তো এখন WHO যদিও নিয়ম দিয়ে রাখছে যে পরবর্তীতে মানে রি-এক্সপোজার এর ক্ষেত্রে হচ্ছে আপনার পরবর্তী শট হবে ২ টা একপাশে যদি আইডিতে দেয়া হয়। কিন্তু এটা ২ পাশে দেয়ার কারণটা হচ্ছে কি তারা রিস্ক নিতে চায় না। এমন যদি হয় যে মানে এক পাশেরটা ফেইল করলে আরেক পাশেরটা আপনার দেখা যায় সেটা মানিয়ে নিবে এরকম আরকি। তো এইজন্য হচ্ছে তারা এটা করে থাকে। কামরুল ভাই আমার আমার মানে প্রশ্নের উত্তর কি আপনি বুঝতে পেরেছেন? স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা হ্যাঁ, শুনতে পেয়েছেন? মানে এতক্ষণ যে আমি কথা বললাম, হ্যাঁ, এই এখন আপনার এখন স্যার আমি আমি আপ বলি, আমি নিজে আপনার বলছি প্রশ্নের বুঝছেন উত্তর তো যে দেয়া শেষ হয় নাই। আপনার প্রশ্নের উত্তর তো দেয়া শেষ হয় নাই। আপনি তো ২ টা প্রশ্ন করছেন। আপনার যেই মানে যে ও প্রশ্নমালা ধরতে গেলে এখানে আমি ১ম হ্যাঁ, অংশটার হচ্ছে উত্তর দিলাম। ১ম অংশটার উত্তর হুম, দিলাম যে এটা দেয়া যেতে পারে, ২ পাশেই দেয়া যেতে পারে। কিন্তু এক পাশে হচ্ছে WHO র রিকমেন্ডেশন। কিন্তু আমাদের দেশে যারা হচ্ছে এই প্র্যাকটিসটা করেন বা যারা হচ্ছে আপনাকে ইনজেকশনটা দেন বা ইয়ে করেন বা মেডিকেল অফিসাররা হচ্ছে ২ পাশেই দেয়। কারণ হচ্ছে যেহেতু আমাদের র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার চেক দেওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ? সেই ক্ষেত্রে তারা রিস্ক নিতে চায় না, তারা ২ পাশেই দিয়ে দেয়। বুঝতে পারছেন? এটা সব হ্যাঁ, হ্যাঁ, হাসপাতালে জি, হচ্ছে একই অবস্থা। এটা হচ্ছে আপনার আ মানে যে প্রশ্নটা আমাকে প্রশ্নগুলো ইয়ে করছেন এই প্রশ্নের ১ম অংশ। আর ২য় অংশটা আপনি আমাকে বললেন যেটা যে এই যে আপনি দিচ্ছেন যে অতিরিক্ত যেটা দিচ্ছেন সেটার কারণে আপনার বডিতে কোনো ক্ষতি হবে কিনা। আসলে এমন কোনো ঘটনা বা এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে এই টিকাটা এক্সেস দেওয়ার কারণে মানে তার বডিতে দেখা যায় এরকম আ মানে আপনার কোনো এরকম প্রতিক্রিয়া, তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা গেছে। কিন্তু ইয়ে হতে পারে আপনার অ্যালার্জি, দেন হচ্ছে আপনার ইনজেকশন সাইটে ব্যথা, লালচে হয়ে যাওয়া মানে যেগুলো হচ্ছে সাধারণ টিকার যে সাইড ইফেক্ট গুলো হয় সেগুলো দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু সেটা খুব মাইল্ড। এটা দেখা যায় যে ঘন্টাখানেক পরে দেখা গেল, দেন আস্তে এটা আবার ঠিক হয়ে যায়। মানে যেকোনো একটা ভ্যাকসিন দিলে আপনি করোনার ভ্যাকসিন নিছেন? হ্যাঁ, নিছি ২ টা। হ্যাঁ, ওটা নিলেও দেখা যায় ওই ইনজেকশন সাইটে একটু ব্যথা করে, জ্বর আসে, এরকমটা হয়। তো এই মানে ভ্যাকসিনের যে সাধারণ মানে যে সাইড ইফেক্ট গুলো সেগুলো এই মানে র‍্যাবিস এর ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা দিতে পারে। তো সেটা আপনি বেশি মাত্রায় নিলেও এইটাই দেখা যাবে। এর এর ফলে কোনো ক্ষতি হবে কিনা এটার কোনো নিশ্চিত তথ্য নাই। এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না বা WHO এ কথা বলে না যে যারা হচ্ছে ওভারডোজ নিচ্ছে এই যে ০.১ করে হচ্ছে ২ পাশে এক পাশে নেয়ার কথা। রি-এক্সপোজার কেসের ক্ষেত্রে কিন্তু ২ পাশে নিলে কি হবে WHO কিন্তু এই বিষয়গুলো বলে না। আমরাও কোথাও পাই না। আ তো এটা নেয়ার ফলে এখন মানে কি হতে পারে? তো এখন আমরা আমাদের দিক থেকে একটা আ মানে আনসার্টেইন একটা দেখা যায় মানে প্রিজাম্পশন মানে একটা অনুমান করতে পারি যে অদূর ভবিষ্যতে গিয়ে হয়তোবা WHO আপনাকে এরকম একটা রিপোর্ট দিল যে আপনি এটা ব্যবহার করছেন, আপনার লিভার ড্যামেজ হওয়া শুরু করেছে বা লিভারের সেলগুলো নষ্ট হওয়া শুরু করেছে। এই কারণে যে আপনি এই যে পরবর্তীতে হচ্ছে এক সাইটে নেয়ার কথা ছিল আপনি ২ সাইটে নিয়েছেন। এইজন্য হচ্ছে ওভারডোজের কারণে এই সমস্যাটা হচ্ছে। এরকম ১০০ জন মানুষের উপরে স্টাডি চালালো। স্টাডি চালানোর পরে দেন WHO রিপোর্ট দিয়ে দিল যে এটা আর চলবে না। এটার কারণে এই সমস্যাগুলা হইছে। কিন্তু তখন কিন্তু কিছু করার থাকবে না। হ্যাঁ? এটা হচ্ছে জাস্ট একটা অনুমান ভাই। একটা হ্যাঁ, আনসার্টেইন হ্যাঁ, একটা অনির্দিষ্ট একটা অনুমান। তো এটা যে সত্যি হবে বা এটা এমন নাও হইতে পারে। তার আগে আপনার আমার জীবনের অবসান ঘটতে পারে। আ আ হুম, তো এটা নাও হইতে পারে আবার হইতেও পারে। ঠিক আছে? কিন্তু এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। আপনি যেটা বলছেন যে অতিরিক্ত ডোজটা দিলে মানে কি হবে? ওই যে তাৎক্ষণিকভাবে ওই যে কিছু প্রতিক্রিয়া আসতে পারে যেগুলো হচ্ছে টিকার স্বাভাবিক প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো সেগুলো আসতে পারে। কিন্তু সুদূর প্রসারী মানে প্রতিক্রিয়া কি আসবে সেটা এখনো আমরা জানি না। তবে আমরা অনুমান করতে পারি এই বিষয়টা যেটা হচ্ছে মাত্র আমি আপনাকে বললাম। আশা করি কামরুল ভাই আপনি বুঝেছেন। হ্যাঁ, আপনার পরবর্তী প্রশ্ন করেন। হ্যাঁ, স্যার এখন আমি বুঝতে পারছি। তো স্যার এখন তো আমি 0 দিনেরটা নিলাম। মানে আপনার কাছে আমি জানতে চাইতেছি আমি কি ৩য় দিন যাবো? ৩য় দিন গেলেও কিন্তু আমাকে সেম প্রসেস টাই করবে। এখন আপনি কি বলেন? আমি কি যাবো? হ্যাঁ, আপনাকে তো যেতে হবে। যেতে হবে এবং টিকা দিতে হবে। আমি আমাকে ৩ দিনে দিয়ে দিতে লিছিল বুঝছেন? কিন্তু আমি সচেতন দেইখা বলছি দেইখাই আমার সাথে কাইজ্জা লেগে গেছে। আর বলছে যে, "আচ্ছা তাই তুমি ২ দিনই দাও, 0 দিন আর ৩য় দিন দাও।" আর তো স্যার আমি তো এটা সন্দেহবশত নিতাছি। তাহলেও তো যেহেতু ৩ মাস ১০ দিন হয়ে গেছে। মানে ৩ মাসের পরে তো ভ্যাকসিনটা একটু দুর্বল হয়ে যাবে না? তার কারণে আমি আরকি জিজ্ঞেস করতেছি আপনাকে। যে নিলে তো ৩ মাস বেশি ৩ মাস পরে ৩ মাস পরে বা ৩ মাসের কাছাকাছি সময় এসে ওই মানে দেখা যায় টিকার যে একটা মানে দেখা যায় আপনার প্রোটেকশন লেভেল বা এটা আপনাকে যে হুম, হুম। একটা ওই লেভেলটা তো কমে যায়। স্বাভাবিকভাবেই মানে ওটা গ্র্যাজুয়ালি হচ্ছে কমে যায়। তো
তো এই সময়টাতে আর ওই প্রোটেকশনটা থাকে না। তো এখন বুদ্ধিমানের কাজ এটাই যেটা আপনি করছেন, যে আপনি টিকা নিয়ে নিছেন। ২ পাশে দিছে এটা আসলে সমস্যা হিসেবে ধরা হয় না। তারা ওই যে অনিশ্চিতভাবে করতে চায় না আরকি। মানে দেখা যায় যেহেতু টাইটার চেক করার কোনো সুবিধা নাই। যদি আমাদের দেশে এটা এভেইলেবল থাকতো যে টাইটারটা কত? চেক করে আসেন তো দেখি। যদি দেখা যেত যে আপনার এটা ঠিক আছে বা একটু নেমে আছে তাহলে দেখা যায় ২ দিন দিলেই, একপাশে দিলেই হইতো। কিন্তু এখন তো ওইটা দেখার সুযোগ নাই ভাই। এজন্য তারাও রিস্ক নিতে চায় না, তারা দিয়ে দেয় আরকি। বুঝতে পারছেন? তো আমি এখন কি ২ টাই নিবো না ৩ টাই নিবো? না, আপনি ২ টা নেবেন। ২ টার বেশি যাওয়ার আ দরকার নেই। আচ্ছা, যেহেতু আমি ৩ মাস আগে একবার নিছি। হ্যাঁ, হ্যাঁ। আপনার জন্য হচ্ছে ২ টা শটই। কারণ ওই ওই যে আপনার তো তো ১ম এ যে ৩ টা শট নিছেন, ওইটা হ্যাঁ, ওইটা মোটামুটি পূর্ণ মাত্রায় ধরা হয়। পূর্ণ মাত্রায় ধরা হয় আপনার। তবে হুম, সবচেয়ে ভালো হয় আপনার ওই যে উম ৭ম দিন মানে ৩য় ডোজটা নেওয়ার পরে আবার দেখা যায় ২৮ তম দিন আরেকটা ডোজ নিয়ে নিলে ওইটা সবচেয়ে ভালো হয় আরকি। তো এইটাও হুম। সমস্যা নাই। এই ৩ টাকেও দেখা যায় ওইভাবে ধরা হয়। ধরা হয়। আচ্ছা আমি আপনাকে একটু দেখাই। আ আপনি সরাসরি এভাবে বললে তো হবে না। আপনি রেফারেন্স ওদেরকে দেখাইতে হবে। এগুলা আ যে পিডিএফ বইগুলা আছে বা ইয়েগুলো আছে সেগুলো ওদেরকে দেখাইলে তখন গিয়ে ওরা বিশ্বাস করবে। ওরা তো আপনার এমনি মুখের কথা তো ওদের কাছে বলারই সুযোগ নাই ভাই। স্যার পিডিএফ যেন দেখবো এরও সময় পায় না। এত রোগীর চাপ স্যার। কি বলবো আর? হ্যাঁ, আমরা তো একটা অ্যা একটা ভ্যাকসিন কিনা দিতে পারি না, যা সত্য কথা বললাম। ৪ জনে মিললে একটা দিতে হয়। তো সেক্ষেত্রে তো সদর হাসপাতালে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। হ্যাঁ সেটা বুঝতে পারছি। আ সেটা ছাড়া আসলে মানে টিকার দাম তো দেখা যায় মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালেও না। মোটামুটি আ বেশি টিকার দাম। ৫০০ করে একটা টিকা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো স্যার এটা তো এটা হচ্ছে আপনাকে আমি যেটা দেখাতে চাচ্ছি ১ টা মিনিট সময় দেন। হ্যাঁ, আপনি কথা বলতে থাকেন সমস্যা নাই। তো স্যার এই যে ধরেন আমি ২ পাশে ২ টা দিয়ে আসলাম। তো এই তাহলে পরবর্তী ৩ মাস আবার আমি সেফ থাকবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী ৩ মাস আপনি সেফ থাকবেন। এটা ধরেন তো আপনি পরবর্তী দেখছেন। ৩ এটা আমি অনেকবার পর দেখাইছি। অনেকবার দেখা যায় বলছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলা স্যার এগুলো আমাকে দেখানো লাগবে না। আমি জানি আমি আপনার সব ভিডিওই দেখি। স্যার মানে পরবর্তী ৩ মাসের পর যদি ধরেন ৩ মাস ১০ দিনের পর মানে এই টিকাটা নেওয়ার ৩ মাস ১০ দিন মানে ফেব্রুয়ারিতে মনে হয় আমার সুরক্ষার লেভেলটা শেষ হবে। তো ফেব্রুয়ারির পরে যদি ধরেন ৩ মাস ১০ দিন বা ২০ দিন পরে আবার এরকম হয়, তাহলে কি আমি আবার ওই সদর হাসপাতালে গিয়ে ২ টা শট নিয়ে আসবো? হ্যাঁ, আবার ২ টা শট নিবেন। আচ্ছা এই যে দেখেন এখানে আবার দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে ইন্টারডার্মাল একটা শিডিউল দিছে এই যে ২-২-২ হুম, 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 মানে আপনার টোটাল হচ্ছে ০.6 যাবে আরকি। ০, ৩ আর ৭ তম দিনে। ঠিক আছে? হুম, এটা হলেই মোটামুটি একটা আপনার আ মানে আ আ কমপ্লিট একটা ডোজ হিসেবে কাউন্ট করা হয় এটাকে। ঠিক আছে? হুম, 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 ১ম ৩ টা আরকি। ১৪ তম দিন, ২৮ তম দিন এটা অনেক ক্ষেত্রে দেয়া হয়, অনেক ক্ষেত্রে দেয়া হয় না। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে ২৮ তম দিনেরটা দেয়া হয়। আবার অনেক ক্ষেত্রে আমি দেখছি যে ১৪ তম দিনেরটা দেয়া হয়। কিন্তু বেশিরভাগ প্র্যাকটিসটা হচ্ছে এটাই। ডে 0, ডে ৩ হুম। আর ডে ৭ এটাকেই দেখা যায় কমপ্লিট একটা ডোজ হিসেবে ধরা হয়। মাংসে দিলেও একই। আপনার মানে আ ১৪ তম দিন মানে ৪ টা ডোজ দিলেও কমপ্লিট ধরা হয় আরকি। ২৮ তম দিনেরটা অনেককে দেয়া হয় না। এই আরকি অবস্থা। আচ্ছা হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলেন। তো স্যার পরবর্তী সময়ে ধরেন ৩ মাস ১০ দিন পরে যদি আবার এরকম হয় তাহলে তো আবার আমি সদর হাসপাতালে যাওনের পরে তো তারা সেম কাজটাই করবে। মানে এবার যা করতেছে ২ পাশে দিয়া দিবে। তো আমি তো কোনো প্রতিরোধ করতে পারব না। কিন্তু আমি তো বাধ্য হয়ে আমাকে নিতে হবে ডোজটা। তো এটা তো বেশি আকারে মানে নেওয়ার পরে শরীরে যে অনেক খারাপ অবস্থা হবে বা কিছু হবে এরকম তো না, না? না এরকম আসলে প্রমাণ পাওয়া যায় না। এরকম মানে কোনো এরকম কিছু আমরা পাই না। এরকম তো অনেকে আমরা মানে দেখা যায় কাজ করছি এগুলো নিয়ে। বাট এটা বেশি দিলে কি হবে সেই বিষয়ে WHO কিছু বলে না। আর ৩ মাসের ব্যাপারটা তো এখানে আছে। এই যে এই বইটার মধ্যে আছে। যে বইটা থেকে আপনি হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে একটু আগে দেখালাম। আমি এটা স্যার এই বইগুলো অনেকবার আমি দেখছি। দেখাইছি। আর হ্যাঁ, ওয়ান সাইড এর দেখতেছি, ব্যাপারটাও দেখতেছি। এইটার মধ্যে আছে এই যে। কিন্তু দেয়া হচ্ছে ২ মানে 2 সাইড both সাইডে দেয়া হচ্ছে। এটা আ সুরক্ষার জন্যই দিচ্ছে ওরা। কিন্তু আ বারবার নেয়াটা এখন কি করবেন? ওদের কাছে গেলে দেখা যায় এক পাশে দিলে আরেক পাশে ওরা দিতে চাইবেই। আপনাকে জোর করে হলেও দেয়ার চেষ্টা করবে এরকম অবস্থা আরকি। ও আমাকে আমাকে বলছে কি জানেন? কয় এক পাশে যদি দাও আরেক পাশে তোমার ফুইল্লা যাইবগা। এরকম একটা কথা বলছে।
তো আমি কি কে বলবো আর বলছে? ওদের? কে বলছে এমন কিছু হয় না। এরকম অনেক এই পেশেন্ট যে দেরকে আমরা নার্ভ বলছে, একপাশে কি আমি কি আমিই তো বলবো? একপাশে দিছি অনেককে, হ্যাঁ। এরকম কিছু ওহো! হয় না। আপনি সেকেন্ড টাইম দিছিলেন? না, আমি তো অনেক পেশেন্টকে দেই সেটা বললাম। ওহো! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো স্যার যদি নেই তাহলে র‍্যাবিস তো একটা র‍্যাবিস ভাইরাস তো ভ্যাকসিন তো অনেক নিরাপদ ভ্যাকসিন না স্যার? হ্যাঁ, হ্যাঁ, এটা তো নিরাপদ। আপনি কি এখন এই প্রশ্নটা করতে যাচ্ছেন যে, র‍্যাবিস এই ভ্যাকসিনটা দিলে এটার কারণে কোনো সময় র‍্যাবিস হতে পারে কিনা? এই প্রশ্নটা এখন করতে চাচ্ছেন মনে হয় আমার মনে হচ্ছে। না, না, না। র‍্যাবিস ভ্যাকসিন দেওয়ার কারণে র‍্যাবিস হয় না এটা আমি জানি। কারণ র‍্যাবিসে তো মৃত ভাইরাস থাকে না ভ্যাকসিনটাতে? হ্যাঁ, হ্যাঁ, আপনি তো মোটামুটি ভালো জানেন। অনেক ভালো জানেন। হ্যাঁ, আপনি এটা সঠিক। হ্যাঁ, হ্যাঁ। আ আমি এগুলা সব আপনার থেকে ধারণা পাইছি। আপনিই আমার স্যার বুঝছেন এগুলা সব আমি জানি এগুলা। তো স্যার আমি এই বিষয়টা নিয়ে সন্দেহ আছিলাম যে ডর আছিলাম যে স্যার আরেকটা পরামর্শ আমাকে দিবেন। আমি স্যার মানে কুকুর আমার পায়ের সামনে দিয়ে হেঁটে গেল আমার মনে হয় যে এই আঁচড় দিছে, এই যাইতে হবে আবার গিয়ে ভ্যাকসিন নিতে হবে। তো এটা কিভাবে আমার মনেতে দূর করতে পারি? এখন আসলে এটা এক ধরনের ফোবিয়া। মানে এটা হচ্ছে র‍্যাবিস ফোবিয়া বলা হয় আরকি। মানে এটা এই যাদের হচ্ছে এই যে জলাতঙ্ক বিষয়টা যারা জানে, ওদের মধ্যে এই মানে আচরণটা দেখা যায়। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম এর রূপ নিয়ে নেয় অনেক সময়। যে তারা সবসময় আতঙ্কগ্রস্ত থাকে। সবসময় মানে এরকম চিন্তা করে যে আমার মনে হয় র‍্যাবিস হয়ে যাবে। আমি টিকা নিয়ে নিই। মানে দেখা যায় টাচ লাগে নাই এমন ঘটনাও আছে। গতকালকেও একজনের সাথে হ্যাঁ, কথা হ্যাঁ। বললাম। কোন প্রকার টাচই লাগে নাই। তার সামনে দিয়ে হেঁটে গেছে। সে বলতেছে আমার টিকা নিতে হবে। এই অবস্থা আরকি। তো আসলে এতটা গুরুতর পর্যায়ে যাওয়ার আগে আ হ্যাঁ, হ্যাঁ। আ যদি খুব বেশি সমস্যা হয় আমি বলব যে আপনি একজন সাইকিয়াট্রিস্ট এর সাথে যোগাযোগ করতে পারেন বা কোন সাইকোলজিস্ট এর সাথে যোগাযোগ করতে পারেন। যদি খুব বেশি সমস্যা হয় আরকি। আর নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন। কাজে-কর্মে ব্যস্ত রাখেন তাহলে দেখবেন যে এই ফোবিয়াটা কেটে যাবে, হ্যাঁ? আচ্ছা তারা এই যে আপনি বললেন যে সামনে দিয়ে হেঁটে গেল তারা টিকা নিয়ে নিচ্ছে। এরপরে তো কোনো প্রভাব পড়তাছে না তাদের উপরে। মানে তার মানে বুঝা যাইতেছে র‍্যাবিস ভ্যাকসিনটা খুবই নিরাপদ এবং শরীরের জন্য মানানসই। হ্যাঁ, হ্যাঁ, এটা তো না এইটা এই বিষয়টা মানে আপনি যে কামড় মানে বা হচ্ছে আঁচড়ের পরেই যে আপনি এটা নিবেন, এরকম তো কোনো কথা না। কামড় খাওয়ার আগে বা হচ্ছে আঁচড়ের আগেও তো মানুষ নেয়। এটা জানেন আপনি? হ্যাঁ, হ্যাঁ জানি, জানি। ওটা হচ্ছে ভেটেরিনারিরা নেয়। PREP হ্যাঁ, PREP মানে প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস। তো আপনার ধরেন এই যে আপনার কোনো আঁচড় কামড় লাগলোই না। কোনো হ্যাঁ, কিছুই হ্যাঁ। হয় নাই। তো এটা কিন্তু আপনার এবার কিন্তু PREP আমার আচরটা এবার হ্যাঁ, এই যে এইবার মানে এইবার যেন আমি ভ্যাকসিনটা নিতেছি। এবার আমার কিন্তু কোনো আঁচড়-কামড় কিছুই লাগে নাই। আমার সামনে দেখা গেছে আমার এই যে এরকম মাইন্ডটা সেটআপ হয়ে গেছে। যার কারণে আমি খাবার-দাবার কিছুই খেতে পারতেছি না। খালি ভয় লাগে। বুঝছেন? যার কারণে আমি বললাম যেহেতু র‍্যাবিসটা ভ্যাকসিনটা নিরাপদ তাহলে আমি নিয়েই নিই। আর মহসিন রেজা স্যারের সাথে আমি কথা বলে নেই। তাহলে একটু হয়ে যাবে। হ্যাঁ, PREP এর মতো এটা কাজ করবে। আপনার মানে ধরেন কোনো কামড়-আঁচড়ই আপনি খান নাই। এমনিতে হচ্ছে আপনি দিতে হুম। চান সুরক্ষার জন্য। কারণ যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে আবার এমন কিছু দেশ আছে যেখানে জলাতঙ্কের মানে দেখা যায় প্রকোপটা বেশি। ওইখানের মানুষরা আপনার এরকম আগেই নিয়ে নেয়। আগে নেয়ার সুবিধাটা হচ্ছে যে এই যে ৩ মাসের মধ্যে এখন আপনি যদি আবার কামড়-আঁচড় খান, সেই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে নিতে হবে না। ৩ মাস তো আপনি সুরক্ষিত। এজন্য আগে নিয়ে ফেলা যায়। বুঝতে পারছেন? আমাদের দেশে তো তো স্যার এই আমি প্র্যাকটিসটা কম। PREP টা কম, PEP টা বেশি। মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস মানে যেটা হচ্ছে যে কামড় পরবর্তী টিকাটা মানুষ বেশি নেয়। কামড় খাওয়ার আগে ভাই কে নিবে? আপনি আমি কেউ নিবো? নিব না। তো স্যার আমি তো এরকম হয়ে গেল তো আমি তো সন্দেহজনকভাবে এই ২ টা আবার নিয়ে নিতেছি। তাহলে তো সমস্যা হবে না নাকি? না, না কোনো সমস্যা নাই। এইভাবে যারা ভেটেরিনারিয়ান আছে বা আমার পরিচিত এরকম ২ জন ভ্যাট আছে, ওরা এভাবেই নেয়। ৩ মাস পরে নিয়ে নেয়। কারণ ওরা তো এগুলা নিয়ে ওপেন ফিল্ড এ কাজ করে। কামড়-আঁচড় রেগুলার হচ্ছে ওরা ইয়ে করছে। তো হ্যাঁ, ওরা তো এরকম নিয়ে নিচ্ছে। মানে কামড়-আঁচড়ের আগেই ওরা নিয়ে নিচ্ছে। PREP সবসময় নিয়ে রাখে। ৩ মাস পর নিয়ে রাখে। এগুলো আমার চোখের সামনেই হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটা প্রশ্ন করি। আচ্ছা ধরেন একজন র‍্যাবিস আক্রান্ত ব্যক্তির নখের বা যদি আরেকজন ব্যক্তিকে কামড় দেয় তাহলে কি ওই ব্যক্তির শরীরে র‍্যাবিস যাইবো গা? মানে একটা মানুষ যদি র‍্যাবিস আক্রান্ত হয়, সে যদি আরেকজনকে কামড় দেয় বা নখের আঁচড় দেয়, তাহলে কি ওই ব্যক্তির কাছে র‍্যাবিস যাইবো গা? না, নখের আঁচড়ে আপনার রাবিস ছড়ানোটা মানুষের ক্ষেত্রে মানে সম্ভব নাও হইতে পারে। ওই যে কুকুর বিড়ালের ক্ষেত্রে হইতে পারে। কারণ এটা আপনার দেখা যায় তারা তো অনেক সময় ওই পা চেটে পরিষ্কার করে না?
আপনি দেখে থাকবেন। হুম, হুম, হুম। প্রায় সময় দেখা যায় পা চেটে পরিষ্কার করে। ওই সময় মানে দেখা যায় তাদের ওই নখগুলাতে আপনার এই লালার কিছু মানে পার্টিকলস লেগে তো থাকতে পারে, ঠিক না? তখন আঁচড় দিলে হ্যাঁ, রক্তনালী ভেদ করে আপনার এটা মানে আপনার বডিতে পৌঁছে গেলে তো আপনার র‍্যাবিস হওয়ার চান্স থাকবে। কিন্তু যেটা আপনি বলছেন যে মানুষের আঁচড় দেওয়ার ব্যাপারটা এটার ক্ষেত্রে মানে সম্ভাবনা নাই। কিন্তু যদি কামড় দেয়, র‍্যাবিসে আক্রান্ত কোনো মানুষ যদি কামড় দেয় সেই ক্ষেত্রে আরেকজনের র‍্যাবিস হওয়ার আ একটা ঘটনা আছে। ওইটার রেফারেন্সটা অবশ্যই এই মুহূর্তে আমার কাছে নাই। কিন্তু আমি এরকম পড়েছিলাম, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা তো থাকে হচ্ছে আপনার আক্রান্ত প্রাণীর লালার মধ্যে। এখন আপনি অ্যা বা একজন জলাতঙ্কে আক্রান্ত প্রাণী মানে মানুষের কাছে আপনি যদি যান, সেক্ষেত্রে সে যদি জলাতঙ্কে আক্রান্ত হয়, সে আপনাকে কামড় দিলে, ক্ষত হয়ে গেলে তো সেটা তো তার লালাগুলো তো আপনার ওই যে ওই মানে ও ক্ষতস্থানে পৌঁছালেই তো আপনার দেখা যায় র‍্যাবিস হওয়ার চান্স থাকবে। কারণ ওই হ্যাঁ, ভাইরাসটা এভাবে প্রবেশ করবে। এভাবে করতে পারে, হ্যাঁ? এভাবে করতে পারে। যদি হ্যাঁ, মানুষটা হ্যাঁ। আচ্ছা, আক্রান্ত আচ্ছা। হয়। তো আমি আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো বিড়াল যদি তরকারিতে মুখ দেয় আরকি, ওই তরকারিটা কি হালাই দিমু? আর তরকারিটা যদি গরম কইরা উত্তপ্ত আগুনে করি তাহলে তো র‍্যাবিস মইরা যায়। তো বিড়াল কি তরকারিতে মুখ দিলে কি তরকারিটা ফালাই দিমু নাকি? ওই অংশটা আসলে ফেলে দেওয়া ভালো। এখানে আরো ব্যাপার আছে। আ আপনার আ আ এমনিতে মানে আপনার দেখা যায় ওই তরকারিটা আপনি খেলেও বা বিড়ালের লালা বা হচ্ছে কুকুরের লালা যদি আপনার কোন কারণে মুখেও যায়, আপনি যদি খেয়ে ফেলেন, সেই ক্ষেত্রেও হ্যাঁ, আপনার হ্যাঁ। কোন সমস্যা হবে না। এভাবে রাবিস হওয়ার কোন প্রমাণ নাই। কারণ এটা তো আপনার যখন আ মানে আপনি যখন মানে আপনার মুখে যখন ঢুকবে, দেন এটা আপনার পাকস্থলী হয়েই তো এটা ইয়ে হবে, ঠিক না? তখন আমাদের হুম, পাকস্থলীতে একটা শক্তিশালী একটা অ্যাসিড আছে। এটা ডাইজেস্টিভ আ মানে ডাইজেশন এর জন্য কাজে লাগে। মানে হজমের জন্য কাজে লাগে। যেটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সেইটা তো ওইখানেই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম, সেটা আপনার হ্যাঁ, ওই যে মানে রক্তে আসতে পারবে না কখনোই। ওটা ওইখানেই নষ্ট হয়ে যাবে। যদি আপনার মুখের মধ্যে যদি কোন কাটা থাকে, এরকম হয় না অনেক সময় ভিতরে হুম, ওই যে মাড়ি ফাটা, দেন হচ্ছে মাড়ি হুম, ফুলা আছে, দেন জিহ্বার মধ্যে ক্ষত আছে, কেটে গেছে এরকম, এরকম যদি হয়, ওই প্রাণীটা যদি আপনার দেখা যায় র‍্যাবিড হয়, সেই ক্ষেত্রে আপনার মুখে যদি কোন ক্ষত থাকে, সেই লালাটা যদি ওই ক্ষতর মধ্যে গিয়ে স্পর্শ করে, সেই ক্ষেত্রে আপনার চান্স আছে। কিন্তু আপনি এমনি খাইলে তো কোন সমস্যা নেই। খাইলেও কোন কিছু হবে না। বুঝতে পারছেন ভাই? আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা স্যার, ধরেন একজন ব্যক্তি জন্ডিসে আক্রান্ত, সে কি এই ক্ষেত্রে টিকাটা নিতে পারবে র‍্যাবিসের? এরকম কোন প্রিকশন তো নাই। শুধু এটা বলা হয় যে টিকা নেয়ার ক্ষেত্রে যে পরবর্তী আপনার ১ ঘন্টা সে ডাক্তারের চেম্বারে বসে থাকবে। আ আ হুম, তার যদি কোন অ্যালার্জি বা হচ্ছে এমন কোন সমস্যা দেখা যায়, শ্বাসকষ্ট দেখা দেয়, সেক্ষেত্রে সেটা অনুযায়ী চিকিৎসা করতে হবে। কিন্তু জন্ডিসে আক্রান্ত এমন কোন ব্যক্তি আ এটা অবশ্য যারা হচ্ছে স্পেশালিস্ট আছেন, হ্যাঁ? আমি তো একজন প্যারামেডিক। এখানে যাদের হচ্ছে জন্ডিসের সমস্যা আছে, খুব যদি গুরুতর না হয়, সেই ক্ষেত্রে নিতে পারে আমার জানা মতে আরকি। তারপরেও যদি তার মানে খুব একটা মানে গুরুত্ব মানে দেখা যায় গুরুতর অবস্থা হয়, সেই ক্ষেত্রে আমি বলব যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আরকি। মানে তিনি যার কাছ থেকে হ্যাঁ, চিকিৎসা গ্রহণ করছেন। ধন্যবাদ। যেহেতু তার আচ্ছা, জন্ডিসের হিস্ট্রি র‍্যাবিস আছে, সে তো ভ্যাকসিন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, তাই না? তার হ্যাঁ, হ্যাঁ, পরামর্শ অনুযায়ী হচ্ছে বাকি মানে ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে? কারণ যেহেতু হ্যাঁ, পেশেন্টটা উনার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। স্যার এই যে ধরেন এই ভ্যাকসিন নেওয়ার পরে যে এই যে আপনি যেন বললেন অ্যালার্জি তারপরে হইলো গিয়ে এগুলা এগুলা সাধারণত কতদিনের মধ্যে বা কত ঘন্টার মধ্যে প্রকাশ পেতে পারে? আমার আরকি ভ্যাকসিন দিছে আমার হাতে ফুইল্লা গেছে গা আবার হালকা, হালকা জ্বর ভাব এরকম ভাব। তো এটা কি স্বাভাবিক না? এটা খুব স্বাভাবিক। এটা ভ্যাকসিন দেয়ার দেখা যায় যে ১-২ দিন এই সমস্যাগুলো থাকে। ব্যথা, ইনজেকশনের জায়গায় খুব ব্যথা করে। দেন আপনার আ আ অনেক ক্ষেত্রে চুলকানি হয় অনেকের। এই জায়গাটা অনেক ক্ষেত্রে ফোড়াও হয়ে যায়। এটা অবশ্য ওই যে যারা ওই মানে খুব দ্রুত দেয় তো, অনেক ক্ষেত্রে বাতাস ঢুকে যায়। সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয় আরকি। তবে নিয়ম হচ্ছে ১ মানে খুব ঘন্টা দ্রুত আপনাকে বসিয়ে রাখা। ওই যে আপনি নার্সেরা তাড়াতাড়ি দিয়া দেয় নাকি? হ্যাঁ, মানে ওই যে অনেক সময় ইনজেকশনের মধ্যে বাতাস থাকে। সেটার জন্য দেখা যায় অনেক হ্যাঁ, সময় এরকম ফুলে যায়। আর ফুললে হচ্ছে আপনার ইয়ে হয় আরকি। ফোড়াগুলো ইয়েগুলো হয়। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তো আমি আরেকটা প্রশ্ন করি। আপনি অনেক ভিডিওতে বলছেন যে র‍্যাবিসের ইউনিভেশন পিরিয়ড মানে যেই পিরিয়ডটা আছে এটা সর্বোচ্চ ৬ থেকে ৮ বছর হতে পারবে। কিন্তু স্যার আমি এখানে একটা কথা বললে বলি সেই
আমি স্যারদের অনেকজনকে জিজ্ঞেস করছি, বলছে যে তারা সর্বোচ্চ ক্ষেত্রে 6 থেকে 1 বছর হতে পারে, এর মধ্যে লক্ষণ দেখা দিয়ে দেয়, এইটুক বলছে। আর 99%, 100 জনের মধ্যে 99 জনেরই 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে দেয়, কিন্তু এত দূরে যায় না। তো স্যার, আপনি তো এই যে কয়টা কয়টা ঘটনা বলছেন যে এই যে এরকম আছে, তো আমিও তাদেরকে বলছিলাম, তারা স্যারদেরকে বলছিলাম, স্যাররা বলছে যে না, এরকম ঘটনা হয়তো বা এই ভ্যাকসিনটা কাজ করে নাই বা এরকম, বা ওই যে খোলা অবস্থায় ভ্যাকসিন ছিল এরকম অবস্থার কারণে। কিন্তু র্যাবিসের ইউনিভিকেশন পিরিয়ড, মানে যে পিরিয়ডটা থাকে, সেটা সর্বোচ্চ 6 থেকে 1 বছর পর্যন্ত। এটা কি কতটুকু সত্য? এটা তো আপনি যেহেতু আমার ওই ভিডিওটা দেখছেন, ভিডিওর ডেসক্রিপশনে ওই ঘটনাগুলোর আপনার লিঙ্ক দেয়া আছে। আপনি সেখানে আপনি যদি ওই যে ইংরেজি না বোঝেন সেক্ষেত্রে বাংলা করে পড়তে পারেন। প্রত্যেকটা ঘটনা এখানে তো আমি নিজ থেকে বানিয়ে বলার কিছু নাই, তাই না? আমি ওই না, 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 মানে এটা ঘটনার বলতেছি উপর না। হ্যাঁ, বেস করে আমি তো এগুলা প্রমাণ মানে সহ হচ্ছে আমি দেখাইছি। তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ, ডেসক্রিপশনে চেক করবেন। সেখানে ঘটনাগুলার অস্তিত্ব আছে। তো তো সেগুলো স্যার বিভিন্ন কারণে ইয়ে হইতে পারে। হ্যাঁ, বলেন। আপনার মতে সর্বোচ্চ কত কত বছর হতে পারে? 1 বছর? আর ওগুলা তো বিরল ক্ষেত্রে, মানে বিরল মানে যেগুলা একটু কঠিন হয়ে যায়, এই ক্ষেত্রে এগুলা হাতে গোনা কয়েক ঘটনা, তাই না? না, আপনি আমার ভিডিও দেখে থাকলে এই প্রশ্নটা তো এখানে আমাকে করার প্রয়োজন আমি মনে করছি না আরকি। মানে ইনকিউবেশন পিরিয়ডটা সবার ক্ষেত্রে একরকম হয় না তো। কাউকে দেখা যায় পায়ের আঙ্গুলে দিছে। তো সেই ক্ষেত্রে স্নায়ু আসলে যে জায়গাগুলোতে খুব সক্রিয় আ আ ওইখান থেকে বেশি ইয়ে হয় আরকি। পায়ে দিলে দেখা যায় ইনকিউবেশন পিরিয়ডটা ১০ মানে দেখা যায় এরকম ৩ মাস, ১ বছর, ১.৫ বছর, ৫ বছরও হয় এমন ঘটনাও আছে। সবচেয়ে বেশি ইয়ে হয় হচ্ছে আপনার মুখে, গালে বা ঘাড়ে যদি দেয়। কারণ এখান থেকে হচ্ছে ব্রেইন কাছে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে হুম, ৩ থেকে ১০ দিনে হয়। আম আ হ্যাঁ, এই ঘটনাগুলো আছে আরকি। তো এখানে আমি এটা নির্দিষ্ট করে আমার পক্ষে বলা সম্ভব না। কারণ আমরা আ মানে আ মা মা পড়াশোনার ক্ষেত্রে বলছে রিসার্চ এর ক্ষেত্রে আসলে যেগুলো আমরা দেখেছি যে মানে কোথাও এমনও লিখা আছে যে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ১০ দিন। আবার কোথাও লিখা আছে যে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ৩ মাস। তো এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। বুঝতে পারছেন? এটা হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এটা এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে যে ক্ষতটা মানে কোথায় হইছে বা আচর কামড়টা কোথায় দিছে আর হচ্ছে কতটুকু বা কি পরিমাণ মানে আচর কামড় হুম, সেটার উপর ডিপেন্ড করে আরকি। তো সেটা তো মানে একেকটা ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে এক্সপেরিয়েন্সটা হচ্ছে একেক রকম, তাই না? তো সেটা আমি নির্দিষ্ট হুম, করে হুম। কিভাবে বলব বলেন? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, অনেক ব্যক্তিকে তো পায়ে হালকা একটু আঁচড় দেয়, মানে হালকা, মানে রক্ত বাইর হয় না। সেক্ষেত্রে কি তারা আ ভ্যাকসিনটা নেয়া দরকার নাকি? আবার অনেক ব্যক্তিকে হালকা, মানে এই যে ধরেন আমি একটু নখ দা শরীরে স্পর্শ করলে যেরকম একটা দাগ হয়, এরকম একটা দাগ। হ্যাঁ, এইটা আমার যতটুকু মনে পড়ে যে আমি মাস ২ এক আগে এরকম একটা মানে ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে যদি এরকম অ্যাব্রেশন হয় মানে ঘষা দাগও যদি পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু হুম, হুম। WHO কিন্তু এই কথা বলছে যে টিকা কিন্তু ভ্যাকসিন নিয়ে নিতে নিই। হবে। ভ্যাকসিন নিতে হবে। হ্যাঁ, এই যে বুঝতে এখানে পারছি। এখানে আছে ব্যাপারটা। আমি আপনাকে দেখাই এই যে দেখেন। ক্যাটেগরি 1 এ হচ্ছে জাস্ট হচ্ছে টাচ করলে বা অ্যানিমাল আপনার গায়ে যদি দেখা যায় টাচ করে বা আপনি ধরে ফেলেন সেই ক্ষেত্রে শুধু হাত ধুয়ে ফেললেই হবে। ইনজেকশন ইয়া লাগবে না আরকি। কিন্তু হুম, এখানে হুম, এই যে দেখেন এই মাইনর স্ক্র্যাচেস অর অ্যাব্রেশনস উইথআউট ব্লিডিং। এই যে ক্যাটেগরি 2 তে এটা বলছে যদি আপনার স্ক্র্যাচটা মাইনর হয়। মাইনর, মেজর হলে তো আপনার কেটে-কুটে রক্ত বের হয়ে যাবে। এখানে মাইনর স্ক্র্যাচ হ্যাঁ, হ্যাঁ। মানে হালকা হালকা করে একটা আঁচড় দিছে। তারপরে হুম, হুম, এই যে উইথআউট ব্লিডিং মানে ব্লিডিং কিন্তু হয় নাই। অ্যাব্রেশন হইছে। অ্যাব্রেশন শব্দের অর্থ হচ্ছে যে আপনার ঘর্ষণজনিত দাগ। তো সেই ক্ষেত্রে হুম, কি করতে হবে এখানে wound ম্যানেজমেন্ট মানে আপনার ক্ষতটার জন্য ব্যবস্থা তো নিতেই হবে। দেন হচ্ছে এই যে মানে এআরভি, অ্যান্টি রাবিস ভ্যাকসিন দ্রুত শুরু করতে হবে। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? কারণ হ্যাঁ, এখানে বুঝতে যাদের হচ্ছে এরকম অ্যাব্রেশন ও হয়, ওদের মৃত্যুর ঘটনা কিন্তু আছে। আমি ওটাতে প্রমাণ সহ দেখিয়েছি। আপনি ভিডিও ডেসক্রিপশন গুলোতে চেক করবেন। তাহলে একদম পরিষ্কার হয়ে যাবেন। ঠিক হ্যাঁ, আছে? সেখানে ওয়েবসাইটের লিংক হুম। দেয়া আছে। যে আমি কোত্থেকে ওই বিষয়গুলো নিছি। আর এই যে আপনার কাছে দেখছি একটা ভিডিওতে, ওই যে বাংলা প্রশ্ন, জলতঙ্ক প্রশ্নের একটা বইয়ের পিডিএফটা একটু আমাকে দিবেন দয়া করে? হ্যাঁ, আমি দিয়ে দিতে পারবো। এখনই দিতে পারবো। কোন সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। আর স্যার, আমার আরকি এই প্রশ্নটা, কি জানি আরেকটা, ও লাস্টের একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো গিয়া
ওই যে মানে ধরেন জলতন্ত্র আক্রান্ত বিড়াল বা কুকুর এগুলা তো 10 দিন অবজারভেশনে রাখলেই হয়ে যায় নাকি? ১০ দিন অবজারভেশনে রাখলে হ্যাঁ, এটা মানে আ উন্নত দেশগুলোতে মানা হয় আরকি। কিন্তু আমাদের দেশে তো ওই সুযোগটা নাই। কারণ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে দেখা যায় একটা পাগলা কুকুর এসে কামড় দিয়ে চলে গেল। এখন আপনি ওইটারে কিভাবে অবজারভেশন এ রাখবেন? বা একটা বিড়াল হ্যাঁ, কামড়-আঁচড় দিয়ে চলে গেল। আপনি ওটা তো অবজারভেশন এ রাখার সুযোগ নাই। কারণ আমাদের দেশে তো স্ট্রে ক্যাট ডগ এর অভাব আছে। হ্যাঁ, বুঝতে পারছি। স্যার এখন আমি একটু পার্সোনাল কথা বলি। আমার এলাকার একজন ব্যক্তি আরকি বুঝছেন? সেও আরকি এরকম একটা ভাব। মানে সে ২ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ বার টিকা নিয়ে নিছে। ১ম এ নিছে ৩ বার, পরেরগুলা ২ বার ২ বার কইরা। আরকি ৩ মাস পর, পরও কইরা নিছে। বুঝছেন? এরকম ভাবে আচ্ছা। নিছে। তো এটা কি ওভারডোজ হয়ে গেল নাকি হলো না? মানে ৩ মাস পর, পর করে নিছে। ৩ মাস পর করে সে নিলে তো আরকি এটা অনেক ওভারডোজ ভয় পায়। ওভারডোজ তো হওয়ার কথাই না। কারণ ৩ মাস পরে নিলে তো WHO র যে প্রোটোকল বা হচ্ছে WHO র যেই মানে ডিরেকশন সেটা অনুযায়ী দেয়া হয়। ওভারডোজ কোনটা হবে? যখন মানে আপনি ৩ মাসের আগেই নিয়ে নিছেন। একবার টিকা মানে সম্পূর্ণ কোর্স নিছেন। এর ৩ মাসের আগেই আপনি আবার নিয়ে নিছেন। সেটা হচ্ছে আপনার ওভারডোজ। বুঝতে পারছেন তো ওভারডোজ এখন কোনটা? এখন যে এখন যে 0.1 ml করে বেশি দিতেছে এটা কি ওভারডোজ না? এটা ওভারডোজ হচ্ছে এখন কিছু করার তো নাই। কারণ সেখানে তো আপনার ওই টাইটারটা চেক করার তো আসলে সুযোগ নাই। এটা অবশ্যই ওভারডোজ মানে আপাত দৃষ্টিতে মানে দেখলে আরকি অবশ্যই এটা ওভারডোজই। আ কিন্তু এখন কিন্তু মানে করবেন কিন্তু যেহেতু ৩ মাসের পরে দিছি, ৩ মাসের পরে আরকি এই ঘটনা ৩ মাস ১০ দিনের পরে। তাহলে তো এটা কোনো একটা সমস্যা হওয়ার কথা না, না? ৩ মাসের মধ্যে হলে সমস্যা হওয়ার কথা ছিল। হ্যাঁ, ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার দেয়া যাবে না। আচ্ছা আপনি একটু আগে যে প্রশ্নটা করছেন, এটা আমি বাংলা করে দিছি। এটার পিডিএফ টা আমি আপনাকে দেব। এই যে দেখেন ক্যাটেগরি 3 তে এই কথাটা বলে দিছে। যে আ যদি ওই যে আপনার ইয়ে হয়, ক্যাটেগরি 2 তে আপনাকে দেখাইলাম যে আঁচড় বা হচ্ছে রক্তপাতহীন ঘষার দাগ। এটার ক্ষেত্রে হুম, হুম, আপনার হুম। মানে এটার ক্ষেত্রেও এখানে বলে দিচ্ছে যে ১০ দিন পর্যন্ত মানে প্রাণীকে আ স্বাস্থ্যবান যদি থেকে যায় তাহলে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। ইভেন এই যে যারা হচ্ছে ক্যাটেগরি 3 মানে এরকম ওই যে রক্তপাত হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা বলা আছে যে টিকা শুরু করতে হবে। কারণ রিস্ক তো নেয়া যাবে না, ঠিক না? মানুষের জীবন হ্যাঁ, নিয়ে হ্যাঁ। প্রশ্ন। রিস্ক নেয়া যাবে না। টিকা শুরু করেন। আর ১০ দিন হচ্ছে এটাকে পর্যবেক্ষণে রাখেন। তো এখানে বলে দিছে ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণকালে প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে অথবা যদি এরকম লিখতো যে এবং নির্ভরযোগ্য গবেষণাগারে মানে সেই ক্ষেত্রে আবার আপনাকে ওই প্রাণীটাকে নিয়ে পরীক্ষা করানো লাগতো। তো যেখানে আমরাই ভাই পরীক্ষা করতে পারতেছি না। আমাদের নিজেদেরই হচ্ছে পরীক্ষা করার কোনো সুযোগ নাই। আর প্রাণী পরীক্ষা তো ভাই বিলাসিতার মধ্যে পড়ে যাবে। তো এখানে অথবা লিখছে সেইজন্য আমরা নিশ্চিত যে ১০ দিন যদি এটা বেঁচে যায়, সেই ক্ষেত্রেও হ্যাঁ, হ্যাঁ, আপনি মানে সেফ। কিন্তু টিকা শুরু করতে হবে ভাই। এমন অনেক হ্যাঁ, সময় হ্যাঁ। হয়, এমন ঘটনাও আছে, এগুলোর মানে প্রুফও আমার কাছে আছে যে আপনার আঁচড় কামড় পড়ছে। আ অনেক ক্ষেত্রে এমন হয় তো যে আমার টিকা দেয়া বিড়াল, এটা বাইরে ঘোরাফেরা করে। আ তা এমনও বিড়াল আছে যেগুলোর সাথে মানে মিশে আসে, যেগুলো হচ্ছে একসাথে খাবার খাইছে। একসাথে হচ্ছে আপনার দেখা যায় ওই যে খাবার খাওয়ার কারণে ওই লালাগুলো তো সে তার মুখে করে নিয়ে আসছে, তাই না? তো তখন হ্যাঁ, ভুলবশত হচ্ছে বা মানে অনিচ্ছাকৃতভাবে দেখা যায় কামড় যদি দেয়, সেই ক্ষেত্রেও তো এটা ট্রান্সমিট মানে হতে পারে। সেই ক্ষেত্রেও হওয়ার ঘটনা কিন্তু আছে। বুঝতে পারছেন? যে ক্ষেত্রে প্রাণী হ্যাঁ, বাইরে ধন্যবাদ। থাকে। হ্যাঁ, বুঝতে তো পারছি। তো এইজন্য স্যার ১০ দিনের ব্যাপারটা ওইভাবেও ইয়ে করা হয় না। এখন ওইভাবে এতটা যেটা হচ্ছে একবারে ২৪ ঘন্টা আপনার ঘরেই থাকে। যেমন আমার ওই ভিডিওটা আপনি অবশ্যই দেখছেন যে আমি যে কয়েক মাস আগে ছোট একটা বিড়াল বিড়ালটা ছানা ১০ দিয়ে দিন ইয়ে করছি। ওইটাকে আমি ১০ দিন অবজারভেশন এ আমি এইজন্য রাখতে পারছি যে সেটা সবসময় ঘরেই ছিল। সেটা তো বাইরে যাওয়ার কোনো চান্সই নাই। বুঝতে হ্যাঁ, পেরেছেন বুঝতে কামরুল পারছি। ভাই? হ্যাঁ ভাই। তো আমি লাস্টের প্রশ্নটা করি। প্রশ্নটা হলো কি, অনেকে দেখি যে আঁচড় খাওয়ার পরে ১০ মাস বা ১ বছরও চইলা যায়। কিন্তু তারা টিকা নেয় না। তো যেই টাইমে তারা সচেতনামূলক র‍্যাবিসের ভিডিও গুলা পায়, তখনই তারা মানে ওই টাইমে তো তাদের লক্ষণ আসে নাই শরীরে, বুঝছেন? ওই টাইমে কি তারা ১০ মাস বা ১ বছর পরেও কি লক্ষণ না আসলেও কি তারা টিকা নিতে পারবে? হ্যাঁ, লক্ষণ না আসলে আপনার যেকোনো সময় টিকা দেয়া যাবে। কারণ লক্ষণ যদি চলে আসে সেক্ষেত্রে টিকার আর কোনো কাজ নাই। টিকা কোনো কাজ করতে পারবে না। কারণ টিকাটা যখন আপনি শুরু করবেন, এটা সাথে কাজ করে না। এটা আপনার এটা নির্দিষ্ট ৭ একটা দিন সময় আছে। হ্যাঁ, মিনিমাম ৭ দিন পর্যন্ত আপনার এটা মানে দেখা যায় কাজ করা শুরু করে। আবার দেখা যায় আপনি একটা দিয়ে পরের একটা বন্ধ করে দিছেন তাহলে আবার কাজ করবে না। একটা দিছেন, দেন ২য় মানে ২ দিন বাদ দিয়ে হচ্ছে আপনার ২য় ডোজটা দিবেন। মানে ৩য় দিনে আরকি। দেন আবার ৭ম দিন এটা দিবেন। একদম টিকা অ্যাক্টিভ লেভেলে কাজ করবে।
বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক হ্যাঁ, ঠিক আছে। তো তো স্যার এই যে এইজন্যই কাজ তো করে না আপনার ওই যে যদি ইয়ে না হয়, মানে আপনার আ আ যদি আপনার দেখা যায় ওই লক্ষণ চলে আসে সেই ক্ষেত্রে আপনার এই টিকাটা কাজ করে না। এইজন্যই, কারণ টিকাটা তো সাথে, সাথে কাজ করা শুরু করে না। এটা বডিতে দেয়ার পরে মানে ৭ দিনে মোটামুটি এটা সক্রিয় হওয়া শুরু করে আরকি। তো এর আগের লক্ষণ চলে আসলে টিকা দিয়েও উপদেশটাকে বাঁচানো যায় না। তো কামরুল ভাই, হ্যাঁ, অনেকক্ষণ হ্যাঁ। কথা বললাম। আসলে এত সময় তো দেয়া স্যার সম্ভব হয় না। তারপরেও হ্যাঁ, আর কোন স্যার প্রশ্ন আমি আছে? একটু আরেকটু কথা বলি। আচ্ছা ইঁদুরে কামড় দিলে তো এই র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া লাগে না নাকি? হ্যাঁ, হ্যাঁ, ইঁদুরে কামড় ইয়ে করলে লাগে না তো। এটা লাগে না। আচ্ছা ঠিক শুধু আছে, হচ্ছে ঠিক আছে। আপনার ৬ টা তো ৬ তো টা স্যার প্রাণী। ৬ টা প্রাণী আপনি চিনে রাখেন। হ্যাঁ, এটা স্যার হচ্ছে চিনি, আপনার, চিনি, চিনি স্যার। তাহলে তো হইছে। তাহলে তো আপনি জানেন। ইঁদুর, চিকা তো এগুলার ইয়ের স্যার কারণে হয় না। তো স্যার আমি কি এই যে মানে কালকে যাবো, কালকে গিয়ে ৩য় ডোজটা নিয়ে আসবো? ২ বাহুতে নিবো? কিছু তো আমার করার নাই। কিছু করার নাই। আপনি দিয়ে ফেলেন, অসুবিধা নাই। একটু ওইটা টাইটার লেভেলটা একটু হাই হবে। এছাড়া কিছু আর তো তারপরে হয় তো না। বেশি সমস্যা হবে না নাকি? না, এতে করে সমস্যা হয় না। কারণ সারা দেশের মানুষ তো দিচ্ছে। এটা যদিও ঠিক না, তো এটার আমি অনেক সময় বিরোধিতা করি। এখনো বিরোধিতা করি। কিন্তু আসলে যেহেতু টেস্ট করে দেখার সুযোগ নাই, সেক্ষেত্রে মানে হ্যাঁ, মানে উপায় তো নাই, তাই না? দিয়ে ফেলেন। একবারে চিন্তামুক্ত থাকেন এই আরকি। তো ৭ম দিন আর যাবো না নাকি? ওই 0 দিন ৭ম তো দিন আর দিয়েছি। যাইতে হবে না। আচ্ছা, আচ্ছা ঠিক ৭ম আছে। তো ৭ম আমি দিন যাওয়ার লাস্টে দরকার আপনার নেই। কাছে অনুরোধ করব হ্যাঁ, লাস্টে আপনার কাছে অনুরোধ করব আপনি যেন আগে শুক্র, শনি, শুক্র আর সোম একটা ওই যে ফ্রি লাইভ দিতেন না? ওটা আমার কাছে খুবই ভালো লাগতো স্যার। ওটাতে আমি প্রায় সময় কমেন্টস করতে পারতাম। কিন্তু যেই টাইমে আরকি এরকম পেইড হয়ে গেল এটা আমি ব্যক্তিগতভাবে বলতাছি। কিছু মানুষের কারণে পেইড হইছে এটা আমি জানি। অনেক অনলাইনে খারাপ মানুষ আছে বুঝছেন? যার কারণে যেন এরকম করছেন এটা আমি বুঝতে পারছি। তারপর আপনি যদি একটু সুযোগ হয় আমাদের একটু ফ্রি দিন। ফ্রি আরকি না আসলে এই না, লাইভ আমি দিন। আমার চেষ্টা থাকে কারণ আমার অনেক দর্শক এরকম প্রত্যেকদিন ৪-৫০০ এরকম মানুষ থাকে যারা হচ্ছে যে এই যে সারাদিন আমি সারাদিনই কথা বলতে হয়। নিজের কাজ তো আছে, ব্যক্তিগত কাজ আছে না আমার। এগুলোর বাইরেও দেখা হ্যাঁ, যায় আমি কথা বলতে হয়। সারাদিনই কথা বলি। পেইড এটা আগে থেকেই ছিল। আমার লাইভ করে দেখে মানে দেখা যায় আমি পেইড করে ফেলছি, মানে লাইভ অফ করছি এইজন্য পেইড করে ফেলছি, ব্যাপারটা এরকম না। এটা পেইড সার্ভিস আপনার ১.৫-২ বছর ধরে ছিল। এই জলাতঙ্কের আগেও আমার পেইড সার্ভিস ছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার আ ব্যস্ততা বেড়েছে। এখন আসলে লাইভ করার ওরকম সুযোগ হয় না। নিজের ব্যক্তিগত কাজ, হ্যাঁ, অফলাইনে কাজ, দেন হচ্ছে অনলাইনে আপনাদেরকে সামাল দেয়া, ওইটা করে আমার মানে ওরকম সময় হয় না। নিজের ব্যক্তিগত কিছু কাজ থাকে, হ্যাঁ, ইয়ে থাকে, এগুলো করে আসলে লাইভের সুযোগটা হয় না। যখন করেছিলাম তখন আসলে অবকাশ ছিল, ইয়ে ছিল, কিন্তু এখন আমার সেই স্কোপ নাই যে আমি লাইভ ইয়ে করব। তারপরেও কিছু আ যাদের হচ্ছে যে মানে আপনার ফাইন্যান্সিয়াল যাদের হচ্ছে সমস্যা থাকে, ওদেরকে আমি যে রাত্রে ৮ টার পরে নিয়ে আসি। আপনার আগেও ছিল। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি ভাবছেন যে আপনাকে হয়তো ডিলে করাচ্ছি ইচ্ছা করে। কিন্তু না। তার আগেও আমার ২ জন ছিল। অন্য বিষয়ে কথা বলছে, রিপোর্ট অন্য বিষয়ে কথা বলছে। তো ওদেরকে আমি সুযোগ দেই। কারণ আমার আমার চেষ্টা থাকে সবাইকে। কিন্তু সবাইকে তো আমি নিতে পারব না। আমি তো একা মানুষ। হ্যাঁ, আমার পক্ষে এই যে আমি এখন গিয়ে হচ্ছে মানে এই যে ঘুমাবো তার আগে দেখা যায় আমি এই যে গলা ঠিক করার জন্য আমি কিছু ইয়ে করতে হয়। কারণ সারাদিন কথা বলি, আমার ইয়ের উপর, কণ্ঠনালীর উপর অনেক চাপ পড়ে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো বুঝতে আশা পারছি। করি আসলে তো আপনাদেরকে ধন্যবাদ সঠিকভাবে গাইড করতে পারছি বা সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিতে পারছি। এটা হচ্ছে আমার সফলতা। আসলে এখন সময়ের মূল্য আছে। এইজন্য হচ্ছে পরামর্শ ফি নিতে হয়। তারপরেও যাদের সমস্যা থাকে হ্যাঁ, তাদেরকে আমি চেষ্টা করি একটু কমে বা কখনো, কখনো কাউকে ফ্রিতেও, যাদের হচ্ছে টাকা-পয়সা একদমই নাই, তাদেরকে আমি এই সময়টাতে নিয়ে আসি আরকি। এখন আমার নিজেরও ব্যক্তিগত কিছু কাজ আছে। নিজের পড়াশোনা আছে, মানে ইয়ে আছে, বাট ওগুলো ফেলে কিন্তু এখন করছি। আপনাদের জন্যই আরকি। তো হ্যাঁ, সেটা তো আমি বিবেচনায় রাখলাম কামরুল ভাই। লাইভের বিষয়টা আমি বিবেচনায় রাখলাম। হয়তোবা যদি কখনো সুযোগ করতে পারি সেক্ষেত্রে আমি আবার চালু করার ইচ্ছা আছে। তবে এখন সেই সুযোগটা আমার নাই এখন। তো ধন্যবাদ স্যার। আর স্যার যদি ধরেন আমি তো এখন ৩ ডোজ দিছি, এখন আবার ২ ডোজ শেষ হয়ে যাবো কালকে। তো এখন ৩ মাস পর্যন্ত তো সেভ। ৩ মাস পরে যদি আবার গিয়ে এরকম হয় তাহলে আবার ২ ডোজ নিবো। তো সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই। ২ বাহুতেই নিয়ে নিবো নাকি? ২ বাহুতে নিয়ে নেন। হ্যাঁ, এক্সট্রা সেফটির জন্য আপনি নিয়ে নেন। নিয়ে নেন, কোন আচ্ছা সমস্যা ৩ মাস নেই। নিয়ে ফেলেন। পরে যদি ৩ মাস পরে আবার দেই তাহলে কি ২ বাহুতেই নিবো। আর অতিরিক্ত মানে বছরে ২-৩ বার করে নিলে বা ৪-৫ বার করে নিলে তো কোনো সমস্যা নাই নাকি? ৩ মাস গ্যাপ যদি থাকে সেক্ষেত্রে কোন সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ স্যার। দোয়া রাখবেন আমাদের জন্য। আর সর্বদা দোয়া রাখবেন। ঠিক আছে, ভালো আপনা থাকেন আপ তাহলে। অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে। আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগছে। আর আপনাকে পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি। কেমন? আর এই কল হ্যাঁ, হ্যাঁ। কাটার পরে আর হচ্ছে আপনার সাথে কথা বলার সুযোগ থাকবে না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ, হ্যাঁ?
হ্যাঁ, আসসালামু আপনাকে তাহলে আলাইকুম। বিদায় ধন্যবাদ। জানালাম। ওকে। ওকে।